শোনার মতো মানুষ আছে, কিন্তু আমি অভাগিনীর কাঙ্গালিনী। কৃষ্ণ কথা শোনার মতো মানুষ এই জগতে আমি পাইলাম না। আমার মনের দুঃখের কথাই আমি কার কাছে বলবো? জন্ম অবধি দুঃখে দুঃখে আমার জন্ম গেল। এই জগতের সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে, তাতে আমার কোনো দুঃখ নাই গো। কারণ এই জগতের মানুষ যখন আমায় কলঙ্কিনী বলে ডাকে বন্ধু, সবাই আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। এই জগতে কলঙ্কিনী বলার আগে বল গোবিন্দের নামটা কত জনার সম্মুখে বসে। রাধা রানী বলছে সখী রে, জানি সখী জন্ম হইল আমার, আমার কাঁদিবার লাগি। হায়রে জনম হইল আমার কাঁদিবার লাগি। ও সখী রে কেউ হইল না আরে আমার এই দুঃখের লাগি। ললিতারে জন্ম হইল আমার কাঁদিবার লাগি। ওরে কেউ হইল না দুঃখের বাদী, জনম হইল আমার কাঁদিবার লাগি। ললিতারে কেউ হইল না আমার এই দুঃখের লাগি। জন্ম হইল আমার কাঁদিবার লাগে। ও ললিতারে কেউ হইল না ওরে দুঃখের বাদী, জনম হইল আমার কাঁদিবার লাগি। আমার দুঃখী বিনাশ হইল না রে। ও আমার দুঃখী বিনাশ হইল না রে। ওই কালিয়ার শোনে আমি প্রেমী করিয়া ললিতারে দুঃখী বিনাশ হইল না রে। ওই কালিয়ার শোনে ওরে প্রেমে করিয়া দুঃখী বিনাশ হইল না রে। ওরে কালিয়ার শোনে আমি প্রেমী করিয়া আমার দুঃখী বিনাশ হইল না রে। ওই কালিয়ার শোনে ওরে প্রেমে করিয়া দুঃখী বিনাশ হইল না রে। ভক্তগণ আজ রাধারানী কাঁদছে ললিতা। কৃষ্ণ প্রেমের এত জ্বালা আমি আগে জানি না। সখী রে, কৃষ্ণ শোনে যারা প্রেম করে তাদের ঘরেও জ্বালা বাইরে জ্বালা। এই কৃষ্ণ শোনের যে এত জ্বালা যদি আমি আগে জানতাম ললিতা, ওই কৃষ্ণ শোনে আমি আর প্রেম করতাম না। ও মায়েরা, এই জগতে আমরা যারা আছি গো, আমরা পরিণামের কথা কি কেউ জানি মা? পরিণামে আমাদের কি হবে আমরা কেউ জানি না। যেদিন মাতৃগর্ভে ছিলাম সবাই কাতর কণ্ঠে গোবিন্দকে ডেকেছিলাম, হে প্রভু তুমি একবার আমায় দেখা দাও, তোমার ভুবন মোহন রূপটা দর্শন করে যেন মাতৃগর্ভের সব যন্ত্রণা আমার নাশ হয়ে যায়। ভক্ত যদি ভগবানকে আকুল প্রাণে ডাকে, আমার ভগবান কি তার ভক্তকে ছাড়াই আর গুলোকে রইতে পারে? কারণ ভক্তের অধীন ভগবান, আরে নিজে ছোট হয়ে মারায় তার ভক্তের মানগো।
ভগবান যে ভক্তের প্রেম ডুরে বাঁধা, ভগবান বললেন আমার মা নাই, বাবা নাই, আমার বন্ধু নাই রে, এই জগতে যেজন আমায় আপন করে নেই, আমি জন্মে জন্মে তার হয়ে যাই রে। ভক্তের হাতে আমার যে প্রেমের ডুরি, ভক্ত যেমনি ঘুরাই আমি তেমনি ঘুরি গো। ভক্তের হাতে আহার করি আমি, ভক্তের হাতে গাই, আর এই ভক্তের দেহ করি যদি নচল হয়ে যায় আমি নিজের হাতে বইটা ভাই। আমার ভক্ত যদি আকুল প্রাণে আমায় ডাকে আমি আর গোলক ধামে রইতে পারি। ভক্ত যদি ভগবানকে আকুল প্রাণে ডাকে মা, ভগবান বললেন আমি আমার ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না। কারণ ভক্ত যদি তাই মনে চিত্তে আমায় তার সবকিছু আমার দায়িত্ব দিয়ে দেয়, আমি ভক্তের দায়িত্ব আমার কাঁধে আমি বহন করে নেই। একদিন আমার মহাপ্রভু নির্জন একটা স্থানের মধ্যে বসে, নির্জন স্থানের মধ্যে বসে আমার মহাপ্রভু ভিখারির মতো কাঁদছে। এমন সময় গদাধর প্রভু হেঁটে হেঁটে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে। গদাধর প্রভু হঠাৎ করে লক্ষ্য করলেন মহাপ্রভুর নয়ন জলে বক্ষ ভেসে যায়। মহাপ্রভু এই জগতের সৃষ্টিকর্তা যিনি, সে আবার কার লাগিয়া কাঁদে? আমরা তো জানি দাদা ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া, ভগবান কার জন্য কাঁদে? গদাধর প্রভু বললেন প্রভু হে, এই জগতে ভক্ত কাঁদে তোমার লাগিয়া, বলো বলো প্রভু তুমি কার লাগিয়া কাঁদো? আর এই জগতে ভক্ত জপে তোমার নামের মালা, বলো বলো প্রভু তুমি কার নামের মালা জপ গো? গোবিন্দ বললেন ও গদাধর, এই জগতে ভক্ত যখন আমায় আকুল প্রাণে ডাকে রে, আমি যে সবই কিছু ছেড়ে দিয়ে আমার ভক্তের কাছে ছুটে আসি। শিবাসক মনে বসিয়া যদি কোনো ভক্ত আমার জন্য নয়নে জলে কাঁদে, আমিও আমার ভক্তের সেই ঋণ শুধু করার জন্য আমিও তখন এই গোলক ধামে বসে আমার ভক্তের জন্য কাঁদি। ভক্ত যখন আমার নামের মালা জপে, এই জগতে আমিও আমার ভক্তের নামের মালা জপি। কারণ জন্মে জন্মে আমি যে ভক্তের প্রেম ডুবে বাঁধা গো। আজ মহাপ্রভু ওই অঞ্জলে তার বক্ষ বেশি যায়। হ্যাঁ ভক্তগণ, গোবিন্দকে যদি ভালোবাসেন শেষের দিকে আপনাকে কখনো পেলে যাবে না। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পরিবার বর্গ, এই জগতে দেখবেন মা ফল যখন পাকে তখন হয় মিঠা, আর যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে হয়ে যায় তখন একটা মা সন্তান যখন শিশুকালে অবস্থায় থাকে তখন মা কাঁদে সন্তান আমার খায় না বলে। সন্তান যখন ভাত খায় না তখন দেখবেন মা কাঁদে যে আমার সন্তানটা কাঁদছে না। আর ওই মা যেদিন একদিন বৃদ্ধ হয়ে যায় সেদিন ওই মা কাঁদে যে সন্তান আমায় ভাত দেয় না বলে। হরিব, এটাই হচ্ছে জগতের রীতি। কি করিতে যাইলাম ববে আমরা তারে করিলাম কি? যেদিন মহাজনে হিসাবে চাইবে গো মা তাকে জবাব দিব কি? মানুষ হইল মরে যাত কখন যাইবে মরে, কেউ 2 দিন আগে হয়তো কেউ 2 দিন পরে। তোমার এই জীবনের হিসাব নিকাশ হবে রে যখন, বিধি তোমায় কি লিখেছে কখন কার মরণ। কেউ তাকে রাজি প্রাসাদে, কেউ বা ভিখারি, আর কেউ ডাকে দয়াল
বছর অন্তরী ভগবানকে যদি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে পারেন, দেখবেন শেষের দিনে সবাই আপনাকে ছেড়ে যাবে, কিন্তু আমার ভগবান আপনাকে নিদানকালে কখনো পেলে যাবে। রাধারানী গোবিন্দকে কি এমনি ভালোবেসেছিল? বলেছিল, প্রাণবন্ধু, জগতের সবাই আমায় ভুলে যেতে পারে, কিন্তু আমার বিশ্বাস ভগবান কখনো তার ভক্তকে কাঁদায় না। এদিকে আজ মরম সখী ললিতার কাছে বলছে, ললিতা রে, আমি যমুনার ঘাটে কি দেখেছি জানি? ওই আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। ও আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। ওই আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। ও আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। ও সে বেহেরে কি অঙ্গে এত রূপ নয় না করে। ও সেবের দিও নয় তৈরু পাদয় এরা ধরে। ও সে বেহেরে কি অঙ্গে এত রূপ নয় না করে। ও সেবের দিও নয় তৈরু পাদয় এরা ধরে। ওই আকি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। ও আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। ও সে মে বাদিয়া সে বিনোদ সোনা নহব গুঞ্জ দিয়া। ও সবে বাইরা সবে দোসরা নবগুঞ্জ দিয়া। ও সে মে বাদিয়া সে বিনোদ সোনা নহব গুঞ্জ দিয়া। ও সবে বাইরা সবে দোসরা নবগুঞ্জ দিয়া। অজন্তর সুরার উপর ময়ূর পাকা গানে হেলাইয়া। আই দোসরার পর বাইর বাগাবে হেলাইয়া। আস্তে আস্তে মায়েরা কি তার ঠান্ডা লাগছে নি গো? হরি বল। ঠান্ডা লাগলে আজকে হইতো না। মহাপ্রভু আনন্দ খুব ভালোবাসে। আমি প্রথমেই বলেছি, বারান্দায় যারা আসেন আসরে আসেন, কারণ এখন আমাদের শেষ সময়। মা করতালির মাধ্যমে আনন্দ করে আমরা এই সময়টা না হয় একটা রাত্র না হয় আমরা কাটিয়ে দেব। সারা আনন্দ ঘুমাইলাম গো, গাড়ি তো ঘুম, বাড়ি তো ঘুম, একটু সময় পাইলে ঘুম, কিন্তু এমন একটা দিন আইব রে ভাই, এমন ঘুম ঘুমাইমু 10টা মাইক দিয়ে সেদিন গানে ঢালে আর ঘুম ভাঙতো না। সেদিন এমন ঘুম ঘুমাইমু গো, সেদিন সবাই যদি গিয়ে ডাকে, এরকম মাইক্রোফোন 10টা যদি কর্ণের মধ্যে নিয়ে ডাকে, সেদিন ঘুম আর ভাঙতো না। হরিব সবাই আসে আসে জয় রাধে। অসমে বাদিয়া সে বিনোদ সোরা নহব গুঞ্জ দিয়া। আরে বাদিয়া সবে দোসরা নবগুঞ্জ দিয়া। অযোধ্যা সুরার উপর ময়ূর পাকা গানে হেলাইয়া। ও হাই দোসরার পর বাইর বাগাবে হেলাইয়া। অসমের চূড়ার উপর ময়ূর পাকা গানে হেলাই। ও সেবার চূড়ার পর, ও সেবার চূড়ার পর বাইর বাগাবে হেলাইয়া। ওই আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে। অসমের মোহন মুরলে হাতে কদম দেরো হেলো। ও হাই গো মোহর মুরলির হাতে কদম হেলানো। অসমের মোহন মুরলে হাতে কদম দেহেলো। হাই গো মোহর মুরলির হাতে কদম হেলানো। ওই আমি দেখি অসমের রূপ হইলাম চেতন। ও হাই গো দেখিয়া সবার রূপ হইলা
তলো হয় গো দেখিয়া সবার হইলা বসে তলো ওই আমি এইতে আইলাম তারে সেই গো এইতে আইলাম তারে ওই আমি যাইলে তারে সেই গো এইতে আইলাম তারে হরে গৃহকর্ম করিতে মন এলায় সব দেহ ও হয় গো গৃহ কর্ম নারীতে আলো দেহ সখিরে গৃহকর্ম করিতে মন এলায় সব দেহ ও সবিরে গৃহ কর্ম করিতে আলো সব দেহ হরে জ্ঞান হদাসে আগে রঙ্গা বিষ মররে হো আয় গো জ্ঞান দাসে নগর কাশী কো রনেল হো আজি জ্ঞান হদাসে আগে রঙ্গা বিষ মররে হো আয় রে জ্ঞান দাসে নগর কাশী কো রনেল হো হয় গো বিষ মররে হো আরে বিষ রনেল হো হয় গো বিষ মেররে হো আরে বিষ রনেল হো হরে জ্ঞান হদাসে আগে রঙ্গা বিষ মররে হো আমি সেইতে আইলাম তারে সেইতে আইলাম তারে ভক্তগণ আদর আদরানি বলছে সখী আমি দেখাইলাম তারে সৈগ দেখাইলাম তারে শ্যামের একই অঙ্গে এতর উপর নয়নে না ধরে একটি পলক মাত্র যে যাকে দর্শন করলো তার মান কুলমান পিতা মাটি সবকিছু তার চরণে সমর্পণ করে দিল ললিতারে পরিণামের কথা তো আমি জানি না রে সখী ও ললিতা তুই তো আমার মরম সখী রে নিদান কালে যদি আমার পাশে কেউ না থাকে তুই আমার পাশে থেকে মধুমাখা কৃষ্ণ নামটাই আমার কর্ণমূলে দিয়ে আমায় শেষের দিনে বিদায় করে দিস আজ ললিতার কাছে নিবেদন করছে ললিতা ওই আমার মরণ কালে দেখিলাই তোমরা দেখলে না আসিয়া রে ভাই আমার প্রাণে ললিতা ওরে দেখলা দেখলা না আসিয়া রে ওরে প্রাণ ললিতা সখী রে আমার মরণ কালে হয় আমারে দেখলাই না আসিয়া রে হয় আমার প্রাণী ললিতা ওরে আমার বড় কালে আরে দেখলা দেখলা না আসিয়া রে ওরে প্রাণ ললিতা হয় আমার শেষের দিনে হয় তোমরা আমায় দিও রে বিদায়
ওই মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম শুনাইয়া রে ওই আমার প্রাণে ললিতা ওরে মরণ গেলে ওরে দিও আমার ওরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইয়া রে ওরে প্রাণ ললিতা